হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, তোমরা দেখতেই পাচ্ছ। তো লতা গোস্বামী নামে এটা আমার ইউটিউব চ্যানেল। তো এটা আমার শর্ট চ্যানেল, তো ভিডিও বড় ভিডিও মাঝে মাঝে দিই। তো আমি একটা কথাই বলতে চাইছি, এটা হচ্ছে কলিকাল, জানো তো। এটা মানুষ স্বার্থ ছাড়া কিছুই চেনে না। স্বার্থ এমনই জিনিস, দেখো না, আজকে যেই মানুষটা নেই সেই মানুষটা এতদিন ভিডিওতে বলে গেছে যে আমাদের কেউ নেই বলেছে, কিন্তু আজকে হঠাৎ করে তার বন্ধু বান্ধব সব কোথা থেকে চলে আসছে সহানুভূতি দেখাতে। এতদিন কিন্তু কেউ পাশে আসেনি। তার যখন অত শরীর খারাপ তখনও কিন্তু আসেনি, তখনও কিন্তু দাদাভাইকে একটু সাহায্য করেনি। যে এসে ওরা যেহেতু একা ছিল, তো কেউ এসে ওদেরকে সাহায্য করেনি যে চলো দাদাভাই, আজকে আমি এই জায়গাটা চিনি, এই ডাক্তারখানাটা চিনি, তাদেরকে কেউই সাহায্য করেনি। আজকে দেখো সে নেই, তো অথচ অনেক সবাই সহানুভূতি দেখাতে আসছে। এতদিন শরীর খারাপ ছিল তখনও পর্যন্ত কেউ আসেনি। একদম যখন শরীর খারাপ প্রতিদিন লাইভে আসতো, তো দিদিভাইয়ের মুখ টুক ফুলে গিয়েছিল। তো আমি কারো নাম নিয়ে বলবো না, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে কারণ আমি কারো নাম নিয়ে বলতে চাই না। কারণ দেখো, দাদা ভাইয়ের হয়তো খারাপ লাগতে পারে, তো সেই জন্য আমি কারো নাম নিয়ে বলছি না। তবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, তোমরা যেহেতু ইউটিউব করো, ইউটিউবে সবাই চর্চার বিষয়, তোমরা সবাই জানতে পারবে। তো এটাই বলছি, মানে ওই দিদিভাইকে নিয়ে শুধু বলছি না, আমি কথাটা বলতে চাইছি যে স্বার্থের দুনিয়া, এটাকেই বলে কলিযুগ। কারণ হচ্ছে দেখো না, সেই মানুষটা বেঁচে থাকতে তাকে কেউ সাহায্য করেনি। তার কত কষ্ট গেছে, সে কত ভিডিওতে বলেছে তার কত কষ্ট। সে সবসময় কৃষ্ণকে একটা কথাই বলতো। দাদাভাই কাদেরকে কি করেছে জানেনি বাবা, আমি বলতে পারবো না। কারণ দেখো, যে যেই পরিস্থিতি থাকে সেই পরিস্থিতিতে জানে। কারো কথা, মানে কারো কিছু শরীর খারাপ নিয়ে কাউকে দোষারোপ করা উচিত না। সে ঘরের মানুষ, তাকে কি ফেলে রাখবে বলো? আমরাই কি ফেলে রাখতে পারবো না। তো তাহলে তাকে বলে লাভ নেই, তাকে বলে কী হবে? যার যখন নিয়তি আছে যাবেই সে। তো এটা এখানেই বুঝে যাচ্ছে যে এটা কলিযুগ। কারণটা হচ্ছে একটাই, এটা কলিযুগ না হলে তুমি বলো না, সে বেঁচে থাকতে সে যখন এতবার বলেছে ভিডিওতে আমার কেউ নেই, তখন কোথায় ছিল তার সেই ছোটোবেলার বন্ধু বা বান্ধবী? কে কোথায় ছিল জানি না বাবা। তো যাই হোক, তো তোমরা সবাই এরকম মানুষের থেকে দূরে থেকো যে তেলো মাথায় তেল দিতে আসে। কারণটা হচ্ছে একটাই, যখনই দেখবে স্বার্থের জন্য আসে সেই মানুষ কখনোই আপন হয় না। তো আমি শুধু তাদেরকে নিয়ে বলছি না কথাটা, মানে আমি যেহেতু একটা ইউটিউব চ্যানেল করি, আমার যেহেতু শর্ট চ্যানেল, তাও আমি দিদিভাইকে প্রচণ্ড ভালোবাসতাম। কারণ ওরা প্রচণ্ড লোককে হাসাতে ভালোবাসত। আর সবাই কিন্তু হাসায় না লোককে, সবাই কাঁদায়, তো সবাই কষ্ট দেয়। কিন্তু ওই মানুষ দুটো এমনই মানুষ ছিল, ওরা সবাইকে হাসাতে ভালোবাসতো। তো সেই জন্য ওদেরকে আমি প্রচণ্ড ভালোবাসতাম। তো ওনার ভিডিও আমি প্রচুর দেখেছি। ওনার শরীর খারাপ শুনেছি, কিন্তু সত্যি কথা বলতে আমাদের উপায় নেই যে আমরা গিয়ে সাহায্য করবো। আমার ছোটো মেয়ে, যে আমি একটু বলবো দাদাভাইকে, দেখো আমার তো সাহায্য সে নেবেই বা কেন, সেটা বলছি না, কিন্তু তবুও তার নিয়তি ছিল, গেছে। আমারও একটা দিদি ওরকম চলে গেছে 6 মাসের বাচ্চাকে রেখে। সে তার একটা বড় রোগ ছিল, সেই রোগ থেকে সে ভালো হয়ে গেল, কিন্তু যখন বাচ্চাটা হলো, সিজার হয়েছিল, সিজারটা পচে গিয়েছিল, পেটটা পচে গিয়েছিল, তার সত্ত্বেও সে ভালো হয়ে গেল। কিন্তু ভালো মানুষ হঠাৎ গেল, গিয়ে গরমের জন্য একটু, ওদের যেহেতু অ্যালবেস্টারের চাল ছিল, গরমের জন্য একটু বমি করছিল, তারপরের দিনই মানে হসপিটালে ভর্তি করেছে, 1 সপ্তাহ যায়নি, মারা গেল। তো কার কখন নিয়তি আছে কেউ জানে না, কেউ বলতে পারবে না। সেই জন্য বলছি, কাউকে নিয়ে কখনোই এরকম মজা করো না বা এরকম কথা বলো না যে তারা ইচ্ছাকৃত এরকম করেছে। কারণ জানো তো, যে যার হারায় সেই জানে। আমার এই দিদিভাইটা যে চলে গেছে, দিদিটা, আমরাই একমাত্র জানি যে সে কি রেখে গেছে, কি করে গেছে। সেই জন্য কাউকে ওরকম বলো না কিছু। দেখো, তাদেরও মনের অবস্থা ভালো না, এরকম বলাটা ঠিক না। তবুও বলছি, আমার খুবই সামান্য ছোটো চ্যানেল, আমি কারো নাম নিয়ে কিছু বলবো না। কারণ দেখো, সবারই একটা আশা নিয়ে খুলেছে। আমিও একটা মধ্যবিত্ত বাড়ির ঘরের বউ, আমিও অনেক কথা শুনে, লোকের অনেক কথা শুনে এই ভিডিওগুলো করি। তো যেহেতু আমি কালো, আমাকে দেখতে ভালো নয়, সেই জন্য অনেক কথা শুনতে হয়, তার সত্ত্বেও ভিডিওগুলো করি। আমি চাই না আমার চ্যানেলের কোনো ক্ষতি হোক, সেই জন্য আমি কারোরই কিছুই নাম নেবো না। আর আমি 2টো ভিডিও বানিয়েছি, দাদাভাই আমাকে কিছু বলেনি, কারণ আমি কারো নিয়ে খারাপ কিছু বলিনি। আমি যেটা সত্যি সেটাই বলেছি। দেখো, কি হয়েছে না হয়েছে সেটা তখন তাদের পরিস্থিতিটা তোমাদের জানা দরকার ছিল, ঠিক আছে? তো আমি একটা কথাই বলবো, যে স্বার্থপর মানুষদের থেকে দূরে থাকাই ভালো। কারণ স্বার্থপর মানুষরা স্বার্থের সময় আসে, আমি স্বার্থ ফুরিয়ে গেলে চলে যায়। তো
সেই জন্যই বলছি যে এখনকার মানুষকে এরকম বিশ্বাস করো না হুটহাট। তো আমার মূল কথাটা ছিল যে এটা কীরকম সমাজ, মানে আমি যেহেতু অনেক ভিডিও দেখছি তো সেই জন্য, যে মানুষটা যখন বেঁচে ছিল মানুষটার কদর কেউ করেনি। এত মানুষের ভালোবাসা পেয়েছে, এত মানুষের ভালোবাসা পেয়েছে, কিন্তু দিদিভাই কন্টিনিউ বলতো যে আমাদের কেউ নেই, আমাদের পাশে দুঃখের সময় কেউ আসেনি। আজকে দেখো তার মানে সে নেই, তো এত লোক এসছে, তাহলে এখানেই খারাপ লাগে যে সে যখন বেঁচে ছিল তার এতে আসেনি, আজকে এসছে, এখানেই খারাপ লাগে, আর কিছু না। তবে মাসিমার জন্য খুবই খারাপ লাগছে, কারণ মাসিমা একমাত্র সন্তান ছিল সে, তো একমাত্র সন্তান হারিয়ে যাওয়ার মানেটা কি জানোই। কারণ আমার অনেক দিন বাচ্চা হয়নি, সেই জন্য আমার অনেক কথা শুনতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে বন্ধুরা, এত কথা শুনতে হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো অনেক লোকের থেকে কথা শুনেছি, অনেক কটু কথা শুনেছি। তো যখন সন্তান চলে যায় তখন তার কি অবস্থা হয় সেটা শুধু সেই মাটাই জানে, তার বুকটা কোথাটায় গিয়ে খালি হয়েছে সেটা শুধু সেই জানে। তো আমি এটাই বলবো যে কেউ ওদের নিয়ে এরকম এত কথা হচ্ছে কেন, আমি এটাই বুঝতে পারছি না। দেখো সবাই সবার কাজ করো, তোমরা সব তোমাদের সব চ্যালেঞ্জ, তোমাদের অন্য অন্য সব চ্যালেঞ্জ, তো তোমরা মানে তোমরা তোমাদের মতো তোমাদের ট্যালেন্ট দেখাও, তোমাদেরও কিছু ট্যালেন্ট আছে, সেই জন্যই তোমরা মানে ইউটিউবে চ্যানেল খুলেছো। আমার যেমন কোনো ট্যালেন্ট নেই, তাও আমি খুলেছি যেহেতু আমার শর্ট চ্যানেল, তো আমার বড় লং ভিডিও দেবার মতো মানে নেই। কারণটা হচ্ছে কি বলো তো, বাচ্চা রেখে সব কিছু সামলে তো বড় ভিডিও দিতে পারি না, তো তবুও মাঝে মাঝে দিই। কিন্তু ইউটিউবটা যখনই খুলছি তখন এত ভিডিও আসছে দিদিভাইদের নিয়ে, এত ভিডিও আসছে কি বলবো তোমাদেরকে। আর আমার কাছে কথা হচ্ছে, তোমরা তোমাদের যোগ্যতায় তোমরা ভিডিও বানাও, সে চলে গেছে আজকে এতদিন হয়ে গেল, তাকে নিয়ে এবার বন্ধ করো না। মানুষ মরে গিয়েও কি শান্তিতে থাকতে পারবে না বলো, তোমরাই বলো, মানুষ কি মারা গিয়েও একটু শান্তিতে থাকতে পারবে না? তার তো শান্তিতে থাকা উচিত, সে তো অনেক কষ্ট করেছে, অনেক কিছু করেছে, তার ভিডিওতে শোনা গেছে অনেক কিছু করেছে, তাহলে কেন তাকে নিয়ে এখনও কাটাছেড়া হচ্ছে, তাই না? তো আমার কথা যদি তোমাদের খারাপ লেগে থাকে তো ক্ষমা করে দিও, কারণ দেখো আমি এই ভিডিওটা করতাম না, কারণটা হচ্ছে একটাই, তোমরা মানে এত কথা, এত কেন সে নেই তাকে নিয়ে এত কথা কিসের, আমি তো এটাই বুঝতে পারছি না। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আমি বেশি কথা বলতে চাই না। তো সবাই ভালো থেকো, আর যে নেই তার সম্বন্ধে আর বেশি কিছু বলো না, তাদের ব্যাপারটা তাদের ওপর ছেড়ে দাও, তারা কাকে দিয়ে ভিডিও করাবে, কি করবে না করবে তাদের ওপর ছেড়ে দাও। পাবলিকের ভালো লাগলে দেখবে, না ভালো লাগলে না দেখবে, তাই না? তো তাদের ওপরই ছেড়ে দাও, তারা কি করছে না করছে, দেখো যার যায় সেই জানে। তো শুধু তাদেরকে নিয়ে ভিডিও করাটা বন্ধ করে দাও, কারণ দেখো আমিও একটা শর্ট চ্যালেঞ্জ চালাই, এটা আমার শর্ট ভিডিওর চ্যালেঞ্জ, যেহেতু আমি একটা শর্ট চ্যালেঞ্জ চালাই, তো এত ভিডিও দেখছি বলে বলছি, না হলে আমার এটা কোনো কন্টেন্ট ওয়াইজ চ্যালেঞ্জ নয়, কিছুই চ্যালেঞ্জ নয়, এটা আমার শর্ট চ্যালেঞ্জ। তো সেই জন্য আমি কারণ নাম নিয়ে বলছি না, কিছুই বলছি না, তবে আমি এটুকুই বলবো যে নেই তাকে নিয়ে আর কিছু করার দরকার নেই, তোমরা তোমাদের মতো বানাও, তাদেরকে তাদের মতো থাকতে দাও। তো আমার কথা যদি তোমাদের কারো খারাপ লাগে তো প্লিজ ক্ষমা করে দিও। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।